বাড়িতে মাথার অবস্থা। তো গাইস বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে টিনকে আর কি দিয়ে গেল। এখন বাজে রাত 9টা। তো মামাদের দোকান থেকে পরোটা নিয়ে এসেছিল, তো বাড়িতে নিয়ে এসেছি, কারণ রাতে এসে রান্না করার তো একদম ইচ্ছা হবে না অত দূর থেকে এসে। তো সেই কারণে মামার দোকানের পরোটা এনেছি। আর এখানে এই দেখো, এই যে আমি এগুলো এখন গরম করছি, পরোটাটা গরম করে নিচ্ছি, এদিকে চা বসিয়েছি, আর এদিকে তরকারিটাও গরম করে নেব। নিয়েই হচ্ছে আজকের রাতের ডিনার বলতে গেলে। তো ভাবলাম ভিডিওটা ওখানেই যখন শেষ করে দিই, করে আরেকটা ভিডিও করি, কারণ বেশি বড় হয়ে যায় ভিডিওগুলো, তোমরা তো দেখো না। তো সেই কারণে আমি ছোট ছোটই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো তোমরা দেখো। দাঁড়াও, এটা হয়ে গেছে, এগুলো গরম করে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে না। আসলাম যখন তরকারিটা একটু হালকা গরম ছিল, কিন্তু তারপরে এখন অনেকটা সময় হয়ে গেছে, তো সে কারণেই। এই যে পরোটাগুলো শক্ত হয়ে গেছে, এগুলো একটু কড়াইতে দিলে নরম হচ্ছে। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, একটু আগে এসে চা করেছিলাম, আর এটা মাজিনি, একটু ধুয়ে বসিয়ে দিয়েছি কারণ বেশিক্ষণ হয়নি তো। আর আমি একাই চাটা খাবো, মা খাবে না বললো। যে তরকারিটা একটু গরম করে নিচ্ছি, শুকনো সবজি, আর এইদিকে আমার চাটাও হয়ে গেছে। মা খাবে না চা, আমি একাই খাবো এখন। চাও হয়ে গেল, এই যে পরোটা গরম হয়ে গেল, পেঁয়াজ, আর এখানে আছে হলো সবজি। মা আসবে এখন, মা রান্নাঘর দিতে গেছে, তো আসলে খেয়ে নেব। এখন ওয়েট করছি, মা আসবে তারপরে খাবো। আর থালা বাসন বাড়াইনি, এইভাবেই খাবো দুজন মিলে আর কি। 2000 years later. গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং। তো এর আগের দিন ভিডিওটা মামাবাড়ি থেকে এসে যে ভিডিওটা করলাম, তারপরে তো আর ভিডিও করা হয়নি, রাতের বেলা ঘুমিয়ে পড়েছি। তারপর 2 দিন রেস্ট হলো, যেদিন আসলাম ভিডিওটা আর কি, যেদিন করলাম তারপরের দিন রেস্ট করার পরে তারপরের দিন। তো এখন আবার ভিডিও নিয়ে বসে পড়েছি। আগের ভিডিওটা দেখলে তার 2 দিন পরের ভিডিও, ঠিক আছে এটা। তো এখন আমি রান্না করছিলাম হচ্ছে ডিম। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, মা সব জোগাড় করে রেখেছে ডিমের। তো আমি এদিকে আমার খাবার করছি, খাবার বলতে আমি হরলিক্স খাই সকালে, তো হরলিক্সটা করছি, কারণ এখন আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি গাইস, আমি এখন চা খাই না বেশি। তো যাই হোক, চায়ের বদলে হরলিক্সই বিকল্প ছিল আমার, তো সে কারণে হরলিক্সটা করলাম। হরলিক্স করে ওইদিকে ডিম বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা অন্ধকার, আমি বলি যাই আগে ওই ঘরে ইন্ট্রোটা দিয়ে আসি, তারপরে রান্নাঘরে তোমাদেরকে দেখাই। চলো রান্নাঘর যাওয়া যাক। আর এই দেখো, আলনাটা আবার ওই চিপাতে ঢুকিয়ে দিয়েছি, কারণ ঘরের জায়গার এখন খুব অভাব। আর আলনাটা বাইরে বাইরে ঘুরছিল, 2 দিন ঘরে পুজো হয়েছিল, তখন বের করা হয়েছিল আলনাটা। সরি, আয়না বললাম কি, যে যাই হোক আলনা, ঠিক আছে। তো ঘরে পুজো হয়েছিল যখন, তখন আলনাটা বের করা হয়েছিল। তারপরে এদিক ওদিক ঘুরছে, তারপরে ভাবলাম যে ঘরে তো আরও অনেক কাজ আছে, নাহলে ওটাকে আবার পরে বের করতে হবে। তো সে কারণে ওই চিপার মধ্যেই দেখো ঢুকিয়ে দিয়েছি, এখন ওখানে থাকবে, আর বের করতে হবে না। চলো এরপরে রান্নাঘরে দেখা যাক। ডিম বসিয়ে এসেছি ভাজার জন্য। এই যে এখানে সব মা যে করে রেখে দিয়েছে মশলা, এখানে এই যে ডিম ভাজছি। যাচ্ছি কোচবিহারে, তো রান্নাবাড়ি তো করছিলাম, তখন দেখালামই। তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আমি আর মা যাচ্ছি কোচবিহারে, কিছু কেনাকাটি করব। কি কি কিনবো বাড়িতে এসে দেখাবো, সেরকম কিছু না, গালামাল বাজার টাজার করবো। মা একটু মার অফিসে যাবে, আর 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 কিছু কেনাকাটি করব। কি কি নোটবুক? তো যাই হোক, টোটোতেই যাব আমরা, যে টোটোতে যাই ওই টোটো কাকু টোটোতেই যাব। আবার যাবা প্রত্যেক দিন, দেখেছো তোমরা, প্রত্যেক দিন মা বাড়ি থেকে বেরোবে, তো প্রত্যেক দিনই মা এরকম করবে। এই জিনিসগুলো আমি জানি না, জানলে মনে করিয়ে দিতাম। তো এর আগেও দেখলে ছাতা রেখে গেছে, আবার আসলো মামা বাড়িতে যেদিন গেলাম, ওই ভিডিওটা যারা যারা দেখেছো জানো। আবার এই দেখো আজকে যাচ্ছি, আজকেও একই ঘটনা। তো
এরকম আমাদের হতেই থাকে। আর ডাক্তার দেখাতে গেলে ওগুলো তো আমি মনে করিয়ে দিই, ওগুলো নিয়ে নেয়, কিন্তু এইসব তো আমি জানি না, তাই এসব মনে করিয়ে মানে কী করে দেবো জানিই না। তো যাই হোক, মা গেল, রাস্তাতে আবার টোটো দাঁড়িয়ে আছে, উনি আবার এসে দাঁড়িয়ে আছে। তো আসুক, কতটুকু কি দেখাতে পারি জানি না, দেখতে থাকো। আমি আগেই হচ্ছে আমার মা দুজনাকে একটা কালারের ড্রেস করেছে, মা শাড়ি করেছে, করেছি। 2000 years later. এখন বাড়িতে যাচ্ছি, এখন বাড়ি ফেরার পালা। এখানে আছে হচ্ছে আমার বিরিয়ানি, এখানে একটা জুতো নিয়েছি, আর মা এখানে বসে আছে, আর মায়ের হাতেও এরকম কিছু না। তো টোটোতে তো তোমাদের দেখালামই যে ওই যে কমলি শাক আনা হয়েছে টিনটিনের, ও কমলি শাক খায়। আর এই হচ্ছে গালামাল, বাজার থাজার এইসব সমবায়িকা থেকে আনা হয়েছে। এই বোতলটা ফ্রি দিয়েছে। এখানে এই সাপ, ধূপকাঠি ঠুপকাঠি, হাবি জাবি, তেল ফেল এইসবই আছে, এগুলো আর খুলে খুলে দেখালাম না, সুগার ফ্রি এসবই। এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। টাটা।